অনেক জল্পনা কল্পনা, অনেক নাটকের পরে ঢাকা উত্তর সিটির প্রশাসক এজাজকে অবশেষে সরিয়ে দিল সরকার। এই চাঞ্চল্যকর ঘটনাটা ঘটেছে আজকে। হঠাৎ করে তাকে সরিয়ে দেওয়া হলো কেন? তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, দুদক তার বিরুদ্ধে অনুসন্ধান করছে। সব মিলিয়ে তার অবস্থা খুব একটা ভালো নয়। এই এজাজকে নিয়োগ দিয়েছিলেন সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিয়ম বহির্ভূতভাবে স্বজনপ্রীতি করে এই নিয়োগটা দিয়েছিলেন, এরকম অভিযোগ নিয়োগের সময় অনেককে করতে দেখেছি। গণমাধ্যমে এটা নিয়ে প্রচুর খবর হয়েছিল। অবশেষে আজকে তার নিয়োগ দেওয়া ঢাকা উত্তর সিটির প্রশাসককে সরিয়ে দেয়া হলো, সরিয়ে দিয়ে অন্য আরেকজনকে দায়িত্ব দেয়া হলো। সরকারের মেয়াদ যখন আর ৩-৪ দিন, নির্বাচন যখন 2 দিন বাকি, তখন এই ঘটনাটা কেন ঘটানো হলো? এখানে কি রাজনৈতিক কোনো প্রেশার রয়েছে? আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াই বা কি বলছেন, কি ছড়িয়ে পড়ছে, চিঠিতে কি লেখা আছে? চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি যে এই সরিয়ে দেয়াটার পেছনে তার নির্বাচনে প্রভাব ফেলানোর কোনো ব্যাপার রয়েছে কিনা, তিনি আগামী নির্বাচনে প্রভাব ফেলতে চাচ্ছিলেন কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক এজাজের কথা, তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সরকার সরিয়ে দেওয়ার চিঠিও আজকে জারি করেছে। এই চিঠিটা আপনারা দেখে নিতে পারেন। এই চিঠিটা ইস্যু করা হয়েছে তার সরিয়ে দেওয়ার জন্য সরকারি আদেশ। এই যে সরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে যখন চিঠি আপনাদের দেখালাম, তখন ডেইলি স্টারও নিশ্চিত করছে। ডেইলি স্টারের শিরোনামটা দেখে নিন। এখানে বলা হচ্ছে এজাজের মেয়াদ শেষ, ডিএনসিসির নতুন প্রশাসক সুরাইয়া। অর্থাৎ মন্ত্রণালয় থেকে নতুনভাবে আবার খবরটা পরিবর্তন করা হয়েছে। মন্ত্রণালয় বলছে তাকে সরিয়ে দেয়া হয়নি। যখন সমস্ত গণমাধ্যমে খবর হলো যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসককে সরিয়ে দেওয়া হয়েছে, তখন সন্ধ্যার পরে মন্ত্রণালয় থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে যে তাকে সরিয়ে দেওয়া হয়নি, তার মেয়াদ শেষ হয়েছে। মেয়াদ কিভাবে শেষ হয়? মাত্রই কয়েকদিন আগে তাকে নিয়োগ দেওয়া হলো। প্রশাসকের মেয়াদ তো শেষ হওয়ার কথা নয়। প্রশাসককে কত দিনের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল? তার এই নিয়োগ কেন শেষ হবে? কেন সরকার এই মানে কৌশলগত ব্যাপারের আশ্রয় নিচ্ছে? অভিযোগ রয়েছে এই ঢাকা উত্তরের প্রশাসক, তার বিরুদ্ধে প্রচুর অভিযোগ রয়েছে এবং তার বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীর এই সংগঠনের সঙ্গে জড়িত থাকারও অভিযোগ রয়েছে। বলা হচ্ছে, যে চিঠিতে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক নিষিদ্ধ, মানে এটা নিয়ে সাংবাদিক জুলকারনায়ন শাহের তিনি একটা ফেসবুক পোস্ট দিয়ে লিখেছেন। সেই পোস্টে তিনি এই এজাজকে হিজবুত তাহরীরের সদস্য হিসেবে আখ্যা দিয়েছেন, বলেছেন যে তাকে অপসারণ করা হয়েছে। আজকে সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এজাজকে সরিয়ে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহানকে দায়িত্ব দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের সিটি কর্পোরেশন 1 শাখা থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ 2024-এর ধারা 25-এর ক উপধারা 1 অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে এই দায়িত্ব দেওয়া হলো। অর্থাৎ সুরাইয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই দায়িত্ব যখন তাকে দেওয়া হলো, তখন আমরা দেখছি যে সুরাইয়া আক্তার অতিরিক্ত সচিব, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব, তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এবং এই ঘটনা যখন ঘটল, তখন আমরা দেখছি ইন্টারেস্টিংলি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনি মন্তব্য করছেন, সমকালের এই শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন, তিনি মন্তব্য করছেন এই প্রসঙ্গ না এনে তিনি ইনডাইরেক্টলি বলছেন প্রশাসনিক রদবদলে বিএনপির সুপারিশে কাজ করছে ইসি। আসিফ মাহমুদ অর্থাৎ প্রশাসনিক যে রদবদল হচ্ছে এই মুহূর্তে, সেখানে বিএনপির সুপারিশে কাজ হচ্ছে, ইসি সরকার সেই কাজগুলো করছে, এরকম একটা ইঙ্গিতপূর্ণ কথা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন। যখন ঢাকা উত্তর সিটির
যে প্রশাসক, সেই প্রশাসককে নিয়োগ দেওয়া তার নিজের পছন্দ এবং সেই পছন্দের পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল, এরকম অনেক আলোচনা আমরা শুনেছি। এবং এই অভিযোগও রয়েছে ঢাকা উত্তর সিটির এই প্রশাসক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যতগুলো নির্বাচনী আসন রয়েছে সেই নির্বাচনী আসনগুলোতে নানাভাবে নির্বাচনকে প্রভাবিত করার জন্য চেষ্টা করে আসছিলেন। কয়েকদিন আগে আমরা দেখেছি যে আমজনতা পার্টির আমতারেক হিসেবে পরিচিত তারেক রহমান তিনি অভিযোগ করছেন গভীর রাতে তার যতগুলো হচ্ছে ফেস্টুন রাস্তায় খুঁটির সঙ্গে আটকানো, সেই সমস্ত ফেস্টুনের ওপরে সিটি কর্পোরেশন তার হাঁ ভোটের ক্যাম্পেইন দিয়ে ফেস্টুন লাগিয়েছিল এবং সেটা উত্তর সিটি কর্পোরেশনের এই প্রশাসক এই কাজটা করেছিলেন, যেখানে নির্বাচন প্রভাবিত করার ব্যাপার উঠে এসেছিল। এছাড়া অনেক অভিযোগ রয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মধ্যে যে আসনগুলো পড়ে সেই আসনগুলোতে এনসিপির একাধিক নেতা রয়েছেন। এই আলোচনাগুলো হচ্ছে, সব মিলিয়ে তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে, দুর্নীতির অভিযোগ রয়েছে, দুদকের তদন্ত চলছে, দুদকের অনেকগুলো তদন্ত চলছে এবং তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এরকম একটা মুহূর্তে নির্বাচনের মাত্র 2 দিন আগে তাকে সরিয়ে দেয়া, এই ব্যাপারটা ইঙ্গিতপূর্ণ। এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ইনডাইরেক্টলি, এই বিষয়ে না হলেও ইনডাইরেক্টলি যে অভিযোগ করছেন যে বিএনপির প্রেসারে প্রশাসন কাজ করছে, ইসি সরকার কাজ করছে, প্রশাসনের কর্মকর্তাদের সরিয়ে দেওয়া হচ্ছে।